আজকে আমরা এসেছি খাজানা জুয়েলারি শোরুমে। ভাইজাকে এমন কোনো মানুষ নেই যে খাজানা জুয়েলারি শোরুম চেনে না বা নাম শোনেনি। খাজানা জুয়েলারি ভাইজাকের বিখ্যাত একটা গোল্ড জুয়েলারি শোরুম। ভাইজাকে অনেকগুলো খাজানা জুয়েলারি শোরুম আছে। আমরা যে শোরুমটাতে আজকে এসেছি এটা হচ্ছে গাজুয়াকার খাজানা জুয়েলারি শোরুম। জুয়েলারি শপে এসে আমি তো একদম অবাক, মানুষ যে হারে সোনার জিনিস কিনছে মনে হচ্ছে এখানে আলু পটল বিক্রি হচ্ছে। ঠিক করে যে জিনিসগুলো দেখবো, দেখো কোনো একটা জায়গায় ফাঁকা নেই যে দাঁড়িয়ে আমি একটু দেখবো জিনিসগুলো। সব জায়গায় লোক বোঝাই। খাজানা জুয়েলার্সে মেকিং চার্জের ওপরে ছিল ডিসকাউন্ট, তার জন্যই হয়তো এত ভিড় ছিল। সত্যিই সেদিন প্রচণ্ড ভিড় ছিল, মনেই হচ্ছিল না এটা একটা জুয়েলারি শপ, মনে হচ্ছে এটা হয়তো কোনো হাট কিংবা সবজি মার্কেট। খাজানা জুয়েলারিতে রয়েছে ভ্যারাইটিস রকমের গোল্ড কালেকশান, রয়েছে ডায়মন্ড কালেকশান, রয়েছে সিলভার কালেকশান, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু কম ওয়েট থেকে বেশি ওয়েট পর্যন্তও জুয়েলারি রয়েছে। খাজানা জুয়েলারি তিনতলা শোরুম, তিনতলা শোরুমেই এত কালেকশান রয়েছে, কালেকশানের কোনো কমতি নেই। ভ্যারাইটিস রকমের কালেকশান দেখতে পাবে তোমরা, সেখান থেকে একটা না একটা তোমাদের পছন্দ হয়েই যাবে। এর আগেও আমি খাজানা জুয়েলারিতে অনেকবার এসেছি। এখানে যে কর্মচারীগুলো কাজ করে তাদের ব্যবহারগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে পার্সোনালি। তারা খুব ভালোভাবে জুয়েলারি দেখায় এবং কি খুব ভালোভাবে বুঝিয়ে বলে। সব থেকে বেশি যেটা আমার ভালো লেগেছে, আমি এখানে এসে ভিডিও করছি, তারা কিন্তু একবারও বারণ করেনি। আমি প্রথমে ভেবেছিলাম তারা হয়তো ভিডিও করতে দেবে না, যদি বারণ করতো আমি আর করতাম না, কিন্তু তারা বারণ করেনি আমাকে, যেটা আমার খুবই ভালো লাগলো। আর এখানে দেখো ভিড়ের জন্য ঠিকঠাক দাঁড়িয়ে জিনিসগুলো আমি দেখতেই পারছি না, প্রচণ্ড ভিড় ছিল। অরিজিনাল ভয়েসটা শুনে তোমাদের কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে এটা একটা মাছের হাট? কিন্তু এটা একদমই নয়, এটা একটা গোল্ড জুয়েলারি শোরুম, ভাইজ্যাকের একটা বিখ্যাত গোল্ড জুয়েলারি শোরুম। আমরা যে শোরুমটাতে এখন আছি এটা ভাইজ্যাকের গাজুয়াকাতে অবস্থিত। আজকে একটা নতুন অভিজ্ঞতা আমার হলো, গোল্ড জুয়েলারি শোরুমে যে এত ভিড় হয় আমি এর আগে কোনোদিনও দেখিনি। এমনভাবে মানুষ গোল্ড শপিং করছে মনে হচ্ছে এটা হয়তো মেলা কিংবা হাট বাজার, এরকমভাবে মানুষ গোল্ড শপিং করছে। যাই হোক, আমি তো এই জিনিসটা দেখে একটু অবাকই হলাম। দেখো মানে এত ভিড়, সামনে যে দাঁড়িয়ে আমি একটা জিনিস দেখবো ঠিকমতো দেখতেও পাচ্ছি না। আর আমার হাজব্যান্ড গেছে গাড়ি পার্কিং করতে, আমি ততক্ষণ এসে একটু ভিডিও করছি, সবটা দেখছি। তার মধ্যে আমার হাজব্যান্ড চলে আসবে, আসলে আমি যে জিনিসটা নেব সেই জিনিসটা দেখতে শুরু করব। তোমরা যারা গোল্ড জুয়েলারি কালেকশন বা গোল্ডের জুয়েলারি দেখতে ভালোবাসো, আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও অলরেডি দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, আশা করি খুবই ভালো লাগবে। আর আমি কিন্তু এখন জিনিস দেখতে বসে পড়েছি। কোথায় বসেছি বলো তো? ডায়মন্ড কালেকশনের সামনে চলে এসেছি বাড়িতে। এবার তোমাদের সাথে শেয়ার করব কি জিনিস নিলাম, সেটা তো শেয়ার করতেই হবে, না করলে তো একদমই হবে না। অনেক দিন ধরে এটা কিন্তু খুঁজছিলাম, অবশেষে কিন্তু পেয়ে গেলাম। দেখো এগুলো হচ্ছে এক পায়ে পড়ে, কিন্তু একটা নিতে চেয়েছিলাম, একটা বিক্রি করবে না, নিলে দুটোই নিতে হবে। ঠিক আছে, সমস্যা নেই, দুটোই নিয়ে নিয়েছি। দেখো অনেক সুন্দর লাগছে পায়ে পড়লে, কিন্তু পরে আর দেখালাম না। পায়ে পরে পাটা দেখাবো এটা একদমই ভালো লাগলো না, তাই এরমভাবেই দেখিয়ে দিচ্ছি। এই পাথরগুলো কিন্তু অনেক গ্লেজি, দেখো অনেক গ্লেজ দিচ্ছে পায়ে পড়লে। আর এইগুলো আছে সিলভার। এই দুটোর দাম কত নিয়েছে বলো তো? 4000 টাকা, 4000, অনলি 4000। দেখো আমি পায়ে পরেছিলাম, খুব ভালো লাগছে দেখতে। একটাই পরবো, একটা ছিঁড়ে গেলে আবার আর একটা পরবো, এরকম করে অল্টারনেট করে পরবো। কেমন হয়েছে অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর কেমন লাগলো অবশ্যই জানিও এই জিনিসটা। দেখো অনেক গ্লেজি, গ্লেজি একটা পাথর, দেখো অনেক গ্লেজ দিচ্ছে, কিন্তু কতটা বোঝাতে পারছি জানি না। দেখো।